দেখাই। তো মানুষটা আমার থেকে বোতল বোতল খুঁজে নিছে, বোতল খুঁজে নিয়ে মানুষটা এই হজরত গাজী বঙ্গিশা মাজার শরীফ সে এখানে সিঁড়ির ধাপটা পরিষ্কার করতেছেন। প্রচণ্ড বৃষ্টির মধ্যে, বৃষ্টি পড়তেছে, প্রচণ্ড বৃষ্টি। সে কবরস্থান থেকে পানি আনি এখানে সিঁড়িগুলো ধুচ্ছেন। দেখেন মানুষটা এই বৃষ্টিতে ভিজে এই পানি বোতল করে আমার থেকে বোতলটা নিয়ে গেছে, বোতলটা নিয়ে যাই। দেখেন উনি কি করতেছে দেখেন। আলহামদুলিল্লাহ, আমরা যদি প্রতিটা নাগরিক এরকম সচেতন হই, পরিষ্কার রাখি, আলহামদুলিল্লাহ আমাদের দেশটা অনেক এগিয়ে যাবে। আলহামদুলিল্লাহ অনেক এগিয়ে যাবে সবাই একসাথে। আলহামদুলিল্লাহ, আল্লাহ 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 মালিক। দেখেন মানুষটা কতটা যত্ন করে, কতটা বৃষ্টিতে ভিজে উনি যে বোতল করে কবরস্থান থেকে পানি আনি সে সিঁড়িগুলা, মাজারের সিঁড়িগুলো দিচ্ছেন। সে কবরস্থান থেকে দেখেন ভিতরে ঢুকছে, কবরস্থানের ভিতরে। এটা হচ্ছে আমাদের চৈতন্যগল্লি, পুরো রেল স্টেশনের পাশে কবরস্থান। আর সেই কবরস্থানের রাস্তার অপোজিটে হযরত গাজী বঙ্গিশা মাজার শরীফ। দেখেন সে আবারও পানি নিয়ে বের হয়েছে। অলরেডি ও 3-4 বোতল পানি আনি এই সিঁড়ির ধাপটা পুরোটাই করছেন। সে ধোয়ার আগে ওই জায়গাটাতে উনি জিয়ারত করছেন। জিয়ারত করার পরে দেখেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি কিন্তু এই কাজটা জীবনও করব না। আমাদের নিজের কেরিয়ার নষ্ট হয়ে যাবে, তার জন্য আমরা এরকম কাজ জীবনও করব না। আর উনি দেখেন ওনার কেরিয়ারের কথা চিন্তা করে নাই, ওনার মান সম্মানের কথা চিন্তা করে নাই। সে নিজের ইচ্ছায় কীভাবে যত্ন করে মাজারের জিনিসটা, সিঁড়িগুলা সে পরিষ্কার করতেছেন। আল্লাহ তাকে হেফাজত রাখুক, সুস্থ রাখুক। সে আবারও যাচ্ছে পানির জন্য। তো এই সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন। আমি যতটুকু পারতেছি আপনাকে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন।